অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কালো কুর্তা জোগাড়ের পেছনে রয়েছে এক চমৎকার ছোট্ট গল্প। প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে গিয়ে যে পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল তা জানালেন তার প্রেস সচিব শফিকুল আলম। ঘটনা শুরু হয় কাতারে। ইউনূস তখন আর্থনা সামিটে অংশ নিতে সেখানে অবস্থান করছিলেন। হঠাৎ করেই খবর আসে পোপ ফ্রান্সিসের মৃত্যু হয়েছে। একদিন না যেতেই ঘোষণা আসে অন্ত্যেষ্টিক্রিয়ার তারিখ। ইউনূস সিদ্ধান্ত নেন তার দীর্ঘদিনের বন্ধু, দরিদ্র ও প্রান্তিক মানুষের প্রতি নিবেদিত এই মহান মানুষটিকে শেষ শ্রদ্ধা জানাতে তিনি অনুষ্ঠানে অংশ নেবেন। কিন্তু তখনই বাধে বিপত্তি। এমন আনুষ্ঠানিকতায় কালো পোশাক, বিশেষ করে কালো স্যুট পরার রেওয়াজ রয়েছে, অথচ ইউনূস বহু আগেই স্যুট পরা বন্ধ করে দিয়েছেন। তিনি যেখানেই যান বাংলাদেশে তৈরি গ্রামীণ চেকের কুর্তা পরে থাকেন। তল্লাশি চালিয়ে দেখা গেল তার লাগেজে একটি কালো কোটি রয়েছে, কিন্তু কালো কুর্তা নেই। তার ব্যক্তিগত সহকারীরা দোহায় বেরিয়ে পড়লেন কালো কুর্তার খোঁজে। বড় বড় মার্কেটে গিয়ে যা পেলেন তা দামের দিক থেকে অনেক বেশি। এরপর তারা গেলেন সাধারণ মার্কেটে, এমন কোনো দর্জির খোঁজে যিনি হাতে গোনা কয়েক ঘন্টার মধ্যে একটি কুর্তা সেলাই করে দিতে পারেন। কিন্তু তাতেও মিলল না সাড়া। ঠিক তখনই আশার আলো দেখালো এক দোকানে ছিলেন উপমহাদেশ থেকে আসা এক দর্জি, যিনি ইউনূসকে চিনে ফেলেন এবং সানন্দে বলেন, আমি তৈরি করে দিচ্ছি সময় মতো। সেই দর্জির হাতে তৈরি হয় সেই কাঙ্ক্ষিত কালো কুর্তা, যার জন্য খরচ হয় মাত্র ৫,০০০ টাকা। এভাবেই শেষ পর্যন্ত সময় মতো অন্ত্যেষ্টিক্রিয়ায় উপযুক্ত পোশাক পরেই উপস্থিত হতে পারেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ছোট্ট এই ঘটনা যেন তার সরলতা, সততা এবং নিজের ঐতিহ্যের প্রতি দায়বদ্ধতারই এক নিখুঁত প্রতিচ্ছবি।